এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ায় সারা দেশে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। সকাল থেকে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ সারি, এতে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। এ বিষয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে সাভার থেকে যোগ দিয়েছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল আহমেদ, এই যে এলএনজি সংকটে ফিলিং স্টেশন থেকে শুরু করে আবাসিক, বাণিজ্যিক এবং শিল্প গ্রাহকরা নানা ধরনের ভোগান্তি পোহাচ্ছেন, সাভারে কি পরিস্থিতি জানাবেন, যেহেতু সাভারে বেশ কিছু শিল্প কারখানাও রয়েছে, সিএনজি স্টেশনও রয়েছে। দেখুন, আমি আজ সকাল থেকে এই গ্যাস সংকটের কারণে শিল্প কারখানা, আবাসিক এবং সিএনজি স্টেশনে কী ধরনের প্রভাব পড়েছে তার খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি। আমার সাথে ঢাকা ইপিজেডের যিনি নির্বাহী পরিচালক রয়েছেন শরীফুল ইসলাম, তার সাথে কথা হয়েছে। তিনি আমাদেরকে জানিয়েছেন গ্যাসের সংকটের কারণে ডিইপিজেডের ভেতরে যে ধরনের শিল্প কারখানা গ্যাস নির্ভর উৎপাদনে রয়েছে তারা কিন্তু অনেকটাই বিপাকে পড়েছেন। তিনি বলছেন তাদের যে স্বাভাবিক উৎপাদন রয়েছে সেটি কিন্তু ব্যাহত হচ্ছে এবং ডিপিজেডের বাহিরে যে ধরনের শিল্প কারখানাগুলো রয়েছে, যেগুলোর মেশিনারিজগুলো গ্যাস চালিত, বিশেষ করে আপনার হচ্ছে গার্মেন্টসের যে বয়লার মেশিনগুলো রয়েছে বা গ্যাস চালিত জেনারেটরগুলো রয়েছে, সেগুলো কিন্তু এই গ্যাসের চাপ রাখাতে তারা কিন্তু চরম বিপাকে পড়েছে। এবং এই গ্যাস সংকটের পাশাপাশি কিন্তু বিদ্যুতের যে একটি লোডশেডিং সেটিও কিন্তু বৃদ্ধি পেয়েছে, যার কারণে কলকারখানার যে মালিকরা তারা কিন্তু একদিকে যেমন গ্যাসের সংকটে পড়েছে, ঠিক তেমনিভাবে লোডশেডিংয়ের কারণে কিন্তু তাদের তেল চালিত যে জেনারেটরগুলো সেগুলো কিন্তু চালিয়ে রাখতে গিয়ে কিন্তু তাদের খরচ বেড়ে যাচ্ছে। এছাড়া যদি আমি আবাসিকের কথা বলি, সেটি কিন্তু আমরা আবাসিক গ্রাহকদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন গত কয়েকদিন ধরে গ্যাসের চাপ খুবই কম ছিল, তবে গতকাল থেকে গ্যাস একদম নেই বললে চলে। ফলশ্রুতিতে অনেক গ্রাহককে আমরা দেখতে পেয়েছি তারা কিন্তু বাসা বাড়িতে তাদের রান্না বাড়া বন্ধ হয়ে গেছে, যার কারণে তারা বাহির থেকে, হোটেল থেকে খাবার কিনে এনে কিন্তু তারা সকালে নাস্তা করে কিন্তু তাদের কর্মস্থলে গিয়েছেন। এবং অনেকে আমরা দেখতে পাচ্ছি যে মাটির চুলায় বিকল্পভাবেও কিন্তু রান্নাবাড়া করছে। এছাড়া আপনি যে বিষয়টি, আরেকটি বিষয় জানতে চাচ্ছিলেন যে সিএনজি ফিলিং স্টেশন, গতকাল রাত থেকে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে কিন্তু আমরা যানবাহনের দীর্ঘ সারি দেখতে পেয়েছি। যদি আমি একটু বোঝার স্বার্থে বলি যে প্রাইভেট কারে সাধারণত যে 60 লিটারের যে সিলিন্ডারটি রয়েছে সেটি কিন্তু প্রাইভেট কার চালকরা পরিপূর্ণ প্রেসারে যদি সেই গ্যাস দিতে পারে ফিলিং স্টেশন থেকে, সেক্ষেত্রে কিন্তু 6 থেকে 700 টাকার পর্যন্ত কিন্তু গ্যাস দিতে পারে। তবে এই মুহূর্তে গ্যাসের কোনো ধরনের চাপ না থাকাতে আমরা দেখতে পাচ্ছি সিএনজি স্টেশনগুলোতে 1 থেকে 150 টাকার গ্যাস নেওয়ার পরে কিন্তু তারা কিন্তু আর গ্যাস দিতে পারছে না, গ্যাসের কোনো ধরনের চাপ নেই। তো এই বিষয়গুলো নিয়ে সাভারের যে তিতাস কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করেছি, তারা আমাদেরকে জানিয়েছেন, তারা বলছে জাতীয় গ্রিডের সমস্যা হওয়ার কারণে তারা পর্যাপ্ত পরিমাণ গ্যাস সরবরাহ করতে পারছে না। জাতীয় গ্রিডের সমস্যা কতদিন নাগাদ এই পরিস্থিতি স্বাভাবিক হতে পারে, সে বিষয়ে কি তিতাস কর্তৃপক্ষ কোনো আভাস দিল? দেখুন, আমি সেই কথাটি বলছিলাম যে সাভার তিতাস অফিসের কর্মকর্তাদের সাথে আমি কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন সাভার অঞ্চলে যে পরিমাণ গ্যাসের চাহিদা রয়েছে তারা এই মুহূর্তে সেই পরিমাণ গ্যাস দিতে পারছে না। কারণ হিসেবে তারা বলছেন জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে কিন্তু এমনটি হয়েছে। তারা বলেছেন এই মুহূর্তে তারা পরিপূর্ণভাবে তথ্য দিতে পারছেন না যে কবে নাগাদ তারা এটি সমাধান করতে পারবে। তবে তারা আমাদেরকে জানিয়েছেন জাতীয় গ্রিডের সমস্যার সমাধান হয়ে এলে সাভার অঞ্চলের আবাসিক, সিএনজি স্টেশন এবং শিল্প কারখানার যে গ্যাসের যে চাহিদাটি রয়েছে সেটি তারা পূরণ করতে পারবে বলে তিতাস অফিসের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। সহকর্মী রুবেল আহমেদ জানাচ্ছিলেন সাভার থেকে।